আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় উম্মাহ, একটি শাশ্বত সত্যের মানদণ্ড কখনোই আধুনিকতার চটকদার সস্তা স্লোগান কিংবা যুগের বাতাসে বদলে যাওয়া মানসিকতায় নির্ধারিত হয় না। যেই সভ্যতার জ্ঞানতত্ত্ব ও আইনের উৎস 1400 বছরেরও বেশি সময় ধরে কোরআন, সুন্নাহ ও সালাফে সালেহিনের অবিচল ঐক্যমত তথা ইজমায়ের উপর দাঁড়িয়ে আছে, তাকে মনস্তাত্ত্বিক গোলামি আর উদারপন্থার রং মাখিয়ে বদলে দেওয়ার অপচেষ্টা কোনো নতুন ঘটনা নয়। সম্প্রতি ইসলামী শরীয়তে স্পষ্ট অকাট্যভাবে নিষিদ্ধ বাদ্যযন্ত্র তথা মিউজিককে হালাল প্রমাণের এক মানসিক কসরত লক্ষ্য করা যাচ্ছে। কথিত উদারতার দোহাই দিয়ে উম্মাহর অবিসংবাদিত ফুকাহাগণকে কট্টরপন্থী আখ্যা দিয়ে উম্মাহর তোরস ও মানহাজ থেকে দূরে সরানোর একটি কৌশলী প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এই আধুনিক প্রবৃত্তি পূজা কি আসলেই কোনো জ্ঞানতাত্ত্বিক ভিত্তি রাখে, নাকি এটি আধুনিক সভ্যতার অন্ধ অনুকরণে নিজের দিনকে বিকিয়ে দেওয়ার এক মনস্তাত্ত্বিক পরাজয়? প্রিয় উম্মাহ, আসুন আমরা কোরআন ও সুন্নাহর আয়নায় বাদ্যযন্ত্রের বিধান নিয়ে কিঞ্চিত ধারণা নেয়ার চেষ্টা করি। বাদ্যযন্ত্র নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিংশ শতাব্দীর কোনো আধুনিক ফতোয়া নয়। এটি আসমানি ওয়াহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দিক নির্দেশনায় চূড়ান্তভাবে মীমাংসিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করে ঘোষণা দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার কথা ক্রয় করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। উক্ত আয়াতের তাফসীর উম্মাহর শ্রেষ্ঠ তাফসীর কারক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কসম খেয়ে 3 বার স্পষ্ট করে গেছেন যে এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হল গান ও বাদ্যযন্ত্র। একইভাবে সূরা আল ইসরা'র 64 নম্বর আয়াতে শয়তানের প্ররোচনার অন্যতম প্রধান অস্ত্র হিসেবে সৌতিক তথা আওয়াজের তাফসীরে তাবিঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, গান, বাদ্যযন্ত্র ও অসার শব্দ তরঙ্গ। আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের এই বিকৃতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে স্পষ্ট করে দিয়ে গেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু দলের সৃষ্টি হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। মুহাদ্দিসিনগণ একমত যে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে শব্দই প্রমাণ করে মূল শরীয়তে এটি অকাট্যভাবে হারাম ও নিষিদ্ধ ছিল। এছাড়া সুনানে আবু দাউদে মদ, জুয়া ও কুবাহ তথা ঢোল বা বাদ্যযন্ত্র নিষিদ্ধ হওয়ার অকাট্য প্রমাণ বিদ্যমান। প্রিয় উম্মাহ, এছাড়া এই বিষয়ে ইসলামী ফিকহের 4টি প্রধান মাযহাবের সকল ইমাম হারাম হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন। কোনো একজন ইমামও বাদ্যযন্ত্রকে বৈধতা দেননি। এ বিষয়ে উম্মাহর মুজতাহিদগণ শতাব্দীর পর শতাব্দী ধরে ঐক্যমত্য পোষণ করেছেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম আল কাসানি স্পষ্ট বলেছেন যে যেসব স্থানে বাঁশি, সেতার, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্রের সমাহার থাকে সেখানে যাওয়া তা শ্রবণ করা সম্পূর্ণ হারাম। ফতোয়া আলমগীরিতে বাদ্যযন্ত্র শ্রবণকে স্পষ্টভাবে গুনাহ ও হারাম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে গান ও বাদ্যযন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি উত্তর দিয়েছিলেন, আমাদের নিকট তথা মদিনার অধিবাসীদের কাছে কেবল ফাসিক তথা পাপী লোকেরাই এটি করে থাকে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কিতাবুল উম্মি লিখেছেন, গান ও বাদ্যযন্ত্র হলো অনর্থক বিষয় যা বাতিলের সদৃশ। যে এতে লিপ্ত থাকে সে নির্বোধ, তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ মিনহাজুত তালিবিনে সর্বপ্রকার সুর সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার হারাম ঘোষণা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বেহালা, বাঁশি, সেতার সম্পর্কে এক বাক্যে বলেছেন, এসবের প্রতিটি হারাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিশ্চিত করেছেন যে বাদ্যযন্ত্র হারাম হওয়ার ব্যাপারে 4 মাযহাবের ইমামগণ ঐক্যমত্য পোষণ করেছেন। এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি যে এগুলোকে জায়েজ বলার ন্যূনতম কোনো অবকাশ নেই, যদিও কিছু আলেম এই বিষয়ে বিচ্ছিন্ন মত ব্যক্ত করেছেন। দ্বীনের সঠিক মানহাজ ও সালাফদের বুঝ থেকে বিচ্যুত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হল উম্মাহর মীমাংসিত বিষয়ের বিপরীতে গিয়ে ঐতিহাসিক 2-1টি সুজুজ বা বিচ্ছিন্ন মতামতকে আঁকড়ে ধরা। ফিকহি গবেষণায় কোনো কোনো আলেম 2-1টি বিষয়ে বিচ্ছিন্ন মত দিতেই পারেন, যার জন্য তারা মুজতাহিদ হিসেবে হয়তো ক্ষমা পাবেন, কিন্তু সেই প্রত্যাখ্যাত বিচ্ছিন্ন মতকে বেছে বেছে গ্রহণ করা মূলত আত্মপূজা ও প্রবৃত্তির দাসত্ব ছাড়া আর কিছুই নয়।
ইতিহাসে সালাফগণ এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছেন। ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আলেমদের বিচ্ছিন্ন মতগুলো বেছে বেছে গ্রহণ করবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুলাইমান তাইমি রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি যদি প্রত্যেক আলেমের ছাড় বা রুখসতগুলো বেছে নাও তবে তোমার ভেতর পৃথিবীর সকল মন্দ একত্রিত হবে। কাজী ইসমাইল বিন ইসহাক রাহিমাহুল্লাহের দরবারে যখন সকল আলেমের বিচ্ছিন্ন মতামত ও বিচ্যুতিগুলোকে একত্রিত করে লেখা একটি বই উপস্থাপন করা হয়েছিল, তিনি এক বাক্যে মন্তব্য করেছিলেন, এই বইয়ের সংকলক একজন জিন্দিক। কারণ কোনো আলেম ভুলবশত একটি ছাড়ে হোঁচট খেতে পারেন, কিন্তু সব ছাড় একত্রিত করে শরীয়তের মীমাংসিত হারামকে হালাল বানানো দিন ধ্বংস করার শামিল। প্রিয় উম্মাহ, যারা বাদ্যযন্ত্রের হারাম ফতোয়াকে তাচ্ছিল্য করে কট্টরপন্থী ঘোষণা করেন তারা মূলত অজ্ঞতা ও খাহেশাতের মোহে অন্ধ। বাদ্যযন্ত্র কোনো হঠাৎ তৈরি প্রযুক্তি নয়, এটি মানব ইতিহাসের প্রাচীনতম অনর্থক কায়িক চর্চা, যা মানুষকে আল্লাহমুখী চিন্তা থেকে বিচ্যুত করে কল্পনার মায়াজালে আবদ্ধ করে। হামাস বা কোনো নির্দিষ্ট দলের উদাহরণের দোহাই দিয়ে ইসলামী শরীয়তের সর্বসম্মত বিধানকে বদলে ফেলা যায় না। দ্বীনের মানহাজ নির্ধারণ করেন আল্লাহ, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহর সালাফগণ, কোনো রাজনৈতিক দল বা সাময়িক জনতুষ্টির স্লোগান নয়। আজ থেকে 20 বছর পর কিংবা কে কতটুকু বদলে গেল তা দিয়ে হকের পরিমাপ হয় না। হকের পরিমাপ নির্ধারিত হয়ে গেছে আজ থেকে 1400 বছর আগেই। অপসংস্কৃতি ও পশ্চিমা মনস্তাত্ত্বিক আগ্রাসনের সামনে দাঁড়িয়ে যারা শাশ্বত সত্যকে কট্টরপন্থা বলে আখ্যা দিচ্ছে, তারাই মূলত ইনিয়ে বিনিয়ে মুজাহিদদেরকে জঙ্গি ও খারেজি আখ্যা দিয়েছে। এরাই মূলত নিজেদের প্রবৃত্তি ও সামাজিক যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় নিজেদেরকে বিকিয়ে দিচ্ছেন। বাস্তবতা এটাই, বাদ্যযন্ত্র হারাম ছিল, হারাম আছে এবং কিয়ামত পর্যন্ত শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে এটি হারামই থাকবে। বিচ্ছিন্ন মতের দোহাই দিয়ে মনকে সান্ত্বনা দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর দেওয়া শাশ্বত মানদণ্ডকে নস্যাৎ করা অসম্ভব। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।